জয়গুরু সকলকে রানন্দিত জয়গুরু পরমদাল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় আধ্যাত্মিক ও মানসিক সদাচার। একবার করুণাদা অর্থাৎ করুণ মুখোপাধ্যায় মহাশয় শারীরিক সদাচারের কথা বুঝি, কিন্তু আধ্যাত্মিক ও মানসিক সদাচার কি, এরকম এক প্রশ্ন যখন শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে রেখেছিলেন, তখন শ্রী শ্রী ঠাকুর জানিয়েছিলেন, গীতায় আছে একভক্তি বিশিষ্যতে। ওই একভক্তি পরায়ণতা অর্থাৎ অকাট্য ইষ্টনিষ্ঠাই আধ্যাত্মিক সদাচার। ওটা যেন কিছুতেই কখনো না ছাড়ে তোমাকে, তোমার প্রতি পদক্ষেপের চলার সঙ্গে লেগে থাকা চাই ওটা। এইভাবে যদি তোমার সত্তার চলমানতার সঙ্গে জড়িয়ে থাকে ওটা, তাহলে বোঝা যাবে তুমি আধ্যাত্মিক সদাচার অবলম্বন করে চলেছ। মানসিক সদাচার হলো মনের কুভাবকে উপেক্ষা করে বা নিয়ন্ত্রণ করে বাঁচা বাড়ার দিকে অর্থাৎ ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে চলা। আধ্যাত্মিক সদাচারের ভিত্তির ওপরই মানসিক ও শারীরিক সদাচারের ভিত্তি গড়ে তুলতে হয়। আবার শারীরিক সদাচার না থাকলে মানসিক ও আধ্যাত্মিক সদাচার পোক্ত হয় না। তাই আচার, নিয়ম, খাদ্যখানা ইত্যাদি সম্বন্ধে খুব সাবধান থাকতে হয়। যা তা খাওয়া, যার তার হাতে খাওয়া, এসব ভালো নয়। ওতে শরীর মন নেমে যায়। এসব ব্যাপারে মাত্রামতো যুক্তি বিচার সমন্বিত গোঁড়ামি ভালো। তোমরা যদি 16 আনা করো, তোমাদের পরিবেশ 2 পয়সা করবে। তোমাদের এতখানি নিখুঁতভাবে করা লাগে, যাতে তার ভগ্নাংশ করেও সমাজের ক্ষতি না হয়। আলোচনাটি তাহলে আজ এ পর্যন্ত। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড পৃষ্ঠা 105। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই রানন্দিত জয়গুরু।